থাকেন তোমরা সব কলকাতাতে থাকে মানে যেখানে আসেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি। সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা ওনার জন্ম তাহলে এখানে? হ্যাঁ, না না কলকাতা। আচ্ছা আচ্ছা, এখানে বাড়িটা বানিয়েছেন, বাড়িটা বানিয়েছেন থাকার জন্য। এখানে যখন এইসব বাড়ি এরাই প্রথম বাড়ি করেছিল। আচ্ছা সুনীল আচ্ছা, গঙ্গোপাধ্যায় এরা সব বাড়ি এখানে প্রথম কোনো দিন ছিল না, মানে ওই আদিবাসী গ্রাম ছিল, আগে ছিল না। আর সবই জঙ্গল জঙ্গল ছিল সব, মানে এগুলো তখন কম রেটে কিনেছে, হুম হুম হুম। তখন এরাই সব প্রথম বসে বসে উনি যখন ফাঁকা থাকতেন। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। একটু আগেই তোমাদের সাথে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটা শেয়ার করলাম, মানে বাড়ির সামনে ঢুকুই। এরপর আমরা চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে বিশ্ব বাংলার হাটে। এই যে বিশ্ব বাংলার হাট, দোকানপাট খুব একটা খোলা ছিল না, মাত্র একটা দোকানই আমরা খোলা দেখেছিলাম, জামা কাপড়ের। আর এই যে আমার বর একসাথে সূর্য আর চাঁদের ছবি তোলার চেষ্টা চালাচ্ছিল। রাজার কীর্তিগুলো শুধু একবার দেখো, একটু আগে টোটো ঠেলছিল আর এখন দেখো বিশ্ব বাংলার হাটের ওখানে যে পিলারগুলো ছিল রেলিং করা, সেই পিলারের ওপর দিয়ে উনি হেঁটে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাজার স্পেশাল ট্যালেন্ট। No, 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 no. কোনো গান করবি না? হয় সুন্দরী, এই যে জয়গুরু কথা স্টিচ, এখান থেকে আমি একটা শাড়ি কিনে নিই। 8,000 টাকার। সেটাই। এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পৌষ মেলার উদ্দেশ্যে। এই দেখো আমরা সবাই রেডি হয়ে এখন টোটো করে চলে ছিলাম পৌষ মেলায়। রাস্তায় সেদিনকে বেশ ভালোই জ্যাম ছিল, শুধু টোটো আর মোটর সাইকেল আর বড় বড় গাড়ির ভিড়। সবাই প্রায় মোটামুটি পৌষ মেলার দিকেই এগোচ্ছিল। যত টোটো দেখছো সবই প্রায় পৌষ মেলায় যাচ্ছে। বেশ ভালোই মজা কত লাগছে। লোক, কত গাড়ি, কত বড় জ্যাম। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ছাতিমতলায়। মেলায় ঢোকার আগে সবাই মিলে একটু ছাতিমতলাতেও ঘুরে এলাম। সেদিনকে ছাতিমতলায় ছিল আলোর উৎসব। এটা নাকি মহর্ষি দেবেন্দ্রনাথের সময় থেকেই চলে আসছে। মেলার দ্বিতীয় দিন এই উৎসবটি করা হয়ে থাকে। এখানে সবাই সাদা জামা কাপড় পরে তার স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে আলোর উৎসব পালন করে। দেখো কি সুন্দর দেখতে লাগছিল। সন্ধে 6টার মধ্যে যদি কেউ সাদা জামা কাপড় পরে আসে তাকে নাকি ভেতরে ঢুকতে দেয়। প্রচলিত আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি এই 7ই পৌষ, মানে এই দিনেই নাকি তিনি ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন। তাই জন্য এই দিনটাকে তাকে উদ্দেশ্য করেই সবাই এই আলোকসজ্জাটা করে থাকে। এই আলোর উৎসব দেখতে অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষও এসেছিল সেদিন। চারপাশটা দেখো, প্রচুর মানুষের ভিড়। যারাই পৌষ মেলায় সেদিন গেছিল প্রায় প্রত্যেকেই ছাতিমতলায় এই আলোর উৎসবও দেখতে গিয়েছিল। ছাতিমতলার আলোর উৎসব উপভোগ করার পর আমরা সবাই মিলে লক্ষ্মীর পেছন পেছন গুটি গুটি পায়ে মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছিলাম। এরপর আমরা সবাই মিলে মেলার মধ্যে প্রবেশ করে চারিদিকটা বেশ ভালো করে আগে ঘুরে দেখলাম।
এই দেখো কত ভিড় মেলাতে। আর এই যে এখানে এরা গানের আসর বসিয়েছিল। মেলায় চুড়িমালার দোকান থেকে বাচ্চাদের নানা রকম রাইডস আর অনেক কিছু খাবার দাবার, শান্তিনিকেতনের হাতের কাজ, শাড়ি, জামা কাপড় আরও অনেক কিছু ছিল। সব মিলিয়ে মেলা প্রায় জমজমাটি ছিল। মেলায় ভালো ভিড়ও ছিল। শান্তিনিকেতনের পৌষ মেলায় রাজার লক্ষ্মী খেলনা গাড়ি চড়ে নিল। সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। এই দেখো মেলায় ঘোরাঘুরি আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা ভালো করে এনজয় করার পর আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে আবার ফিরে। পরের দিন সকালবেলায় আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কঙ্কালী মায়ের দর্শনের উদ্দেশ্যে। এই যে আমরা সবাই মিলে এখন চলে এসেছি কঙ্কালী তলায়। হাই করো। কঙ্কালী মায়ের মন্দিরে ঢুকতেই এই মন্দিরটা পড়ে, তাই আমরা আগে এই মন্দিরটাই দর্শন করে নিলাম।
এই মন্দিরে যখন পুজো হয় তখন এইখানেই নাকি যজ্ঞ করা হয়। আর এখানে যেহেতু যজ্ঞ করা হয় তাই এখানে সকাল বিকালই প্রায় একটু করে আগুন জ্বালিয়ে রাখে। আগে খাইয়ে দেবেন তাহলে হবে কি করে? আমি বেঁচে না বাঁচলে কে বাঁচাবো কোথায় দিয়ে? আমি আগে বাঁচি, এটা ধরতে দিয়ে না মা। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের চাটা কিছু খাওয়া হয়েছিল না, তাই এখানে এসে একটু চা খেয়ে নিলাম সবাই মিলে। তারপর চলে গেলাম মায়ের দর্শনে। এই যে এবার আমরা কঙ্কালী মায়ের কাছে যাচ্ছি সবাই মিলে। দেখেছো এখানে কত ভিড়, সকাল সকাল মায়ের দর্শন করতে সবাই চলে এসছে। এই যে আই লাভ কঙ্কালীতলা। এই দেখো কত বড় লাইন হয়েছে, দেখো। গেছে এটা একটা পবিত্র জলের পুকুর। এই পুকুরের জল সবাই মাথায় আশীর্বাদের জল হিসাবে ছিটিয়ে নেয়। মায়ের দর্শন করে বেরোনোর পর মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখছি। এই যে এখানে বলি হয়। এই যে লক্ষ্মী লক্ষ্মীর বাবা, হ্যালো বেবি। এই যে এখানে সব দোকান সাজিয়ে বসেছে। আমার হাত দেখা যাচ্ছে না, আমার হাত দেখা যাচ্ছে না, আমার হাত দেখা যাচ্ছে না। এই যে এটা ভোগ মন্দির, এখানে ভোগ বিতরণ করা হয়। একদম নিস্তব্ধ পরিবেশ চারিদিক।
সকালবেলায় সবাই সবার দোকান সাজাচ্ছে। মায়ের দর্শন করে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম এই যে আদিবাসীদের নাচ হচ্ছিল সেখানে, এবং নিজেরাও একটু নেচে নিয়েছিলাম। এদের সাথে বেশ ভালো মতো নাচানাচি করে নিয়ে আমরা এদের সাথে একটু সেলফিও তুলে নিয়েছিলাম। তারপর এদের সাথেও একটু সেলফি তুলে নিয়েছিলাম। দেখো বাচ্চা দুজন কি সুন্দর সেজে ঘুরে বেড়াচ্ছিল। তারপর আমরা আবার হোমস্টেতে ফিরে গেছিলাম সকালের টিফিনের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো।